শেষে আমাকে কবরে যেতে হবে, ঠিক আছে? আর সেখানটা আমার থেকে বেশি কিন্তু ও আগে আছে, কেন ও কোরআন শরীফ মুখস্থ করছে, ঠিক আছে? আমরা মুসলমান, সেটা কিন্তু আমাদের স্বীকার করে নিতে হবে। আপনারা আমাদের হচ্ছে কি ইসলামকে প্রসারিত করছেন, ঠিক আছে? আল্লাহর যে আইন সেটাকে আপনারা জিন্দা রাখছেন। আপনাদের সাথে আমাদের সম্পর্ক সুসম্পর্ক। আমরা যে বৈষম্য বিরুদ্ধে লড়াই করছি, এখন আমরা তো সেসব কাজ করবো। আমাদের নীতি আদর্শ ওইগুলাকে সাপোর্ট করেন। আমাদের সাপোর্ট হচ্ছে যে একটা সুন্দরমূলক বাংলাদেশ সবাই মিলিতভাবে আমরা গঠন করব। সেখানটা নতুন পুরাতন তরুণ নবীন প্রবীণ সবাই মিলে আমরা গঠন করব। সেই জায়গায় যে ইস্যুগুলো দাঁড়াইছে, তারা কিছু প্রস্তাবনা দিচ্ছে যে ভাই এখন যারা দায়িত্বে আছে তারা হচ্ছে আগে সরকার যে ফ্যাসিস্ট সরকার ছিল তার তোষামোদী করছে এবং তারাও কিছু অনৈতিক কাজ করছে। এখন সেই জিনিসটা যখন আমাদের কাছে আসছে, আমরা বলছি তাহলে প্রমাণ আপনাকে ব্যবস্থা করেন এবং সেই প্রমাণগুলো প্রুফগুলো আমাদেরকে হস্তান্তর করেন। করলে কি হবে, আমরাও সেই প্রমাণের ভিত্তিতে আমরা সেগুলো হচ্ছে যে আপনাদের ফেডারেশন গুলো রয়েছে সেখানটা আমরা তখন তাদেরকে বলবো যে এই সব ব্যক্তিদের নামে তাদের নামে হচ্ছে অভিযোগ আছে, সুনির্দিষ্ট অভিযোগ, তাদেরকে অপসারণ করা হবে। কোন ব্যক্তির উপর জুলুম করা হবে না, ঠিক আছে? কারো উপর জুলুম করা হবে সেটা ইসলামে যেমন নিষিদ্ধ, আমরাও সেটাকে সমর্থন করি না, ঠিক আছে? তো ঠিক আছে, আমরা চাচ্ছি যে কারো উপর জুলুম যাতে না হয়। যারা দায়িত্বে দেখা গেছে যে মহাসচিব যদি দোষী হয় তাহলে মহাসচিবকে অপসারণ হবে, সেক্রেটারি যদি ভালো হয় তাহলে সেক্রেটারি থাকবে। ইসমাইল সাহেব আছেন এখানে, মামুন ভাই হযরত আপনি ইসমাইল সাহেব আছেন, তো আমি ইসমাইল সাহেবের সাথে কথা বলে যাচ্ছি এবং এখানে সমন্বয়করাও আসছে কয়েকজন। এক মিনিট, যে মানে বর্তমানে যে যারা সমন্বয়ক আছে বুঝছেন, বৈষম্য ছাত্র আন্দোলনে তাদের মধ্যে একজন আছে এখানে, ওনার সাথে আপনি একটু কথা বলেন, পরে আমি ওনার সাথে কথা বললাম চলে যাবো ইনশাআল্লাহ। উনি হলেন যে আমাদের এই ব্যাপারের মহাসচিব। আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? সুস্বাস্থ্য ভালো আছে? আচ্ছা হুজুর, এই বিষয় হচ্ছে যে ওনারা কিছু সুনির্দিষ্ট অভিযোগ তুলছে, বুঝছেন, যে আপনাদের এইখানটায় অনেক ধরনের অনিয়ম হচ্ছে। তারপর আপনারা সরকারের যে সরকার ছিল তার পক্ষ নিয়ে আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন, ঠিক আছে? এবং এই ফ্যাসিস্ট সরকারকে তো আসলে আমরা যেভাবে করে হোক সেটা বিজয় অর্জন হয়েছে। এখন সেই জায়গা থেকে আমার মনে হয় যে আপাত দৃষ্টিতে এখন যে পরিস্থিতি, ঠিক আছে, এটাকে ঘোলাটে না করে যদি শান্তিপূর্ণভাবে একটা সমাধানের পথে আসা যায় সেটা ভালো হবে। সমাধানের পথ হচ্ছে যে আপাতত আপনাদের যে কমিটি আছে, ঠিক আছে, এই কমিটিটার কার্যক্রম বন্ধ করে দেন। আপনি যেহেতু মহাসচিব, ঠিক আছে, আমার মনে হয় যে আপনি সম্মান যদি আপনি চান যে এতদিন আপনি দায়িত্ব পালন করছেন, সেই জায়গাটা আপনার একটা সম্মানের জায়গা আছে, আপনার একটা ফ্যান ফলোয়ার্স যোগ আছে, আপনাকে অনেকেই পছন্দ করে, এটা স্বাভাবিক, সবাইকে এরকম সবারই থাকে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আপনি ঘোষণা দেন প্রথম যে আমার বর্তমান যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আমার কার্যক্রম এবং আমার যারা আছে তারা আমরা যে অফিসিয়াল কার্যক্রমটা মানে আমাদের কমিটির কার্যক্রম সেটা বন্ধ রাখছি। পরবর্তীতে আমরা সবাই মিলে আলেম ওলামা যারা আছেন আপনারা সবাই মিলে আলোচনা করে তারপরে যদি আপনারা থাকতে চান সেটা আপনারা সেই আলেম ওলামাদের সাথে আপনারা বসবেন, বসে আলোচনা হবেন। আপনাদের ফেডারেশন রয়েছে, তারা বসে সেখানটা ভোটাভুটির মাধ্যমে যে আসবে সে এখন সব নতুন করেই হবে, ঠিক আছে, সব নতুন নির্বাচন হবে। তো আপনি থাকলে কি হবে যে দেখা যাচ্ছে একটা উত্তেজনা পরিবেশ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে, আপনি বিষয়টা বুঝছেন, ঠিক আছে? তা সেই জায়গা থেকে আমার মনে হয় যে উত্তেজনা না বাড়ায় সম্মান বজায় রাখাটা অনেক বড়, ঠিক আছে? সম্মান কামানো অনেক কঠিন, অনেক বছর ধরে আপনার সম্মান কামাইছে, কিন্তু এই সম্মানটা যেতে কিন্তু 1 মিনিটও সময় লাগে না, ঠিক আছে? তা সেই জায়গা থেকে আমার মনে হয় যে আপনি অনেক সম্মানী ব্যক্তি, আলেম যেহেতু আপনি আমার থেকে তো অনেক বেশি সম্মানী। অবশ্যই আমি রাজনীতির দিকে যত বড় হয় না কেন, ইসলামের দিকে আপনি আমার থেকে অনেক বড়, ঠিক আছে? সেই জায়গা থেকে আমার মনে হয় যে আপনি আপনার সম্মান বজায় রাখবেন, আমার সাজেশন এটাই, ঠিক আছে? এরপরে যদি এখন আপনারা যদি গোড়ামি করেন, কেউ কেউ যদি বলে গোড়ামি করে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তারাও যদি পদক্ষেপ নেয় বা আপনাদের নামে যদি কোনো অভিযোগ চলে আসে, তখন কিন্তু আসলে আমাদের কিছু করার থাকবে না, তখন আমরা ওই জায়গাটা আমাদের কিন্তু স্টেপ নিতে হবে। নূর ভাইয়েরও সেই আমরা কথা বলছি, নূর ভাইয়ের প্রতিনিধি হিসেবেই আমি আসছি, ঠিক আছে? নূর ভাইয়ের সাথে কথা হয়েছে। জি অবশ্যই হুজুর, জি জি বলুন। জি আচ্ছা আচ্ছা জি জি, আপনার নামটা তাহলে আমাকে, আপনার নাম আমাকে
সবকিছু দিব কার্ড আছে তো মামুনুল হক সাহেব আপনার ছোট বা মামুনুল হক সাহেবের সাথে যারা আছে উনি তো জেলে ছিল, ওনার যারা ছিল কমিটির, যারা মোহাম্মদপুরের দিকে আপনাদের ঢাকা মহানগরের, তারপর যে সেন্ট্রালের, তারা প্রায় সময় আমাদের সাথে কথা বলে। ঠিক আছে, আমি আপনার কার্ডটা দেন, কার্ডটা আমাকে আচ্ছা আপনি আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি। জি জি হ্যাঁ এটা হচ্ছে আমার মনে হয় কি, আমি তো আপনার এই বেফাকের যে যারা বলছে সেটা আপনি সবচেয়ে ভালো জানবেন, আপনার মহাসচিব না, আপনি আমাদেরকে যদি সহযোগিতা করেন, আমি আপনার ওই আপনার নামটা কি? নাইম। নাইম। নাইম আপনার সহযোগী মনে হয়, তার নাম্বার আমি নিয়ে যাচ্ছি, আপনি নাইমের কাছে সেই লিস্টগুলো এবং অভিযোগগুলো আমাকে দেন, আমরা সব অভিযোগগুলো নেব, এই পক্ষ ওই পক্ষের সব অভিযোগগুলো আমরা নিব, নিয়ে তারপরে আমরা সেগুলো নিয়েও বিবেচনা করবো এবং আপনাদের যে কমিটির সেখানটা আমরা মামুনুল হক সাহেব সহ যারা আছেন তাদের সাথে আলোচনায় বসবো এইসব বিষয়গুলো নিয়ে, যেহেতু এটা একটা বড় বিষয়, বাংলাদেশের সকল কওমি মাদ্রাসার বিষয়। তো অবশ্যই উনার মাদ্রাসা কিন্তু মোহাম্মদপুরের মাদ্রাসায় বা এগুলো আমরা কিন্তু যাতায়াত আছে, ঠিক আছে, সেই জায়গা থেকে আমরা ওই জায়গা থেকে যোগাযোগ। আচ্ছা জি, আর আপনার বাসা মনে হয়, আপনি মনে হয় যাত্রাবাড়ি বড় মাদ্রাসায় আছেন কি? না 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 মোহাম্মদ রহমানিয়া মোহাম্মদপুর মাদ্রাসায় আছেন আপনি? আচ্ছা 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 আমি হচ্ছে আপনার সাথে নাম্বার নিয়ে যাচ্ছি, আপনার ইয়াকেও জানাই দিচ্ছি, আর আমার সাথে যোগাযোগ রাখেন, তাহলে আমরা ওইভাবে করে আলোচনা করে একটা সমাধান আসবো। কারণ কি আমি কোনো, দেখেন স্বাধীন হয়েছে বাংলাদেশ, অনেক রক্তক্ষয় হয়েছে আমাদের, ঠিক আছে, আর চাচ্ছি না কোনো ধরনের সংঘাত হোক। হ্যাঁ হ্যাঁ, মামুনুল হক সাহেবের অনেক আমাদের সাথে যোগাযোগ করে তারাও নামছে, আমরা তো সেগুলো খবর রাখি, সব কিছুর সাথে আমাদের যোগাযোগ রয়েছে। ওরা ছাত্র সংগঠন যারা আছে, তারা সেন্ট্রাল কমিটির সভাপতি সেক্রেটারি, তারা কিছুদিন আগেই আমাদের ওই যে বিনিয়ামিন মোল্লা ভাইকে দেখতে আসছে, ঠিক আছে, আমরা সব ছিলাম একসাথে কথা বলছি। তো সেই জায়গা থেকে সবাই বসবো, দেখেন অভিযোগ পাল্টা অভিযোগ থাকবে, আমার কথা হচ্ছে অভিযোগ, আমি এখানটা আসছি শুধুমাত্র কথা বলার জন্য, আপনি থাকলে তো আপনার